আমরা জানি যে টি-20 বিশ্বকাপে ভারতে বাংলাদেশ খেলতে যাবে না। ফাইনাল আলটিমেটামের পর নিজেদের অবস্থান জানিয়ে দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। তবে বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানিয়েছেন এরপরও তিনি আশা ছাড়ছেন না, কারণ বিষয়টি নিয়ে আবারও আইসিসির সঙ্গে যোগাযোগ করার কথা জানিয়েছেন। এবং তিনি যেটা করেছেন বিসিবির পক্ষ থেকে আইসিসি যে স্বাধীন বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত কমিটি, যেটাকে বলা হয় ডিআরসি, সেখানে অনুরোধ করা হয়েছে। আমি এটা নিয়ে একটু আলাপ করতে চাই। বিসিবির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম বাবু আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন। রফিকুল ইসলাম বাবু, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এবং দেখুন, এই খবরটা যখন আসলো যে আইসিসির বিরোধ নিষ্পত্তির কমিটির হস্তক্ষেপের অনুরোধ বিসিবির, তখন সবার আগে যে প্রশ্নটা মানুষের মাথায় আসবে, আইসিসির মধ্যে তো আসলে ভারতীয় শীর্ষ কর্তারা আছেন, স্বাধীন বিরোধ কমিটি আসলে কতটা স্বাধীন থাকবে? সেই কমিটিরও শীর্ষ কর্মকর্তা তো ভারতের কর্মকর্তা হতেই পারে, সেই হিসেবে ফলটা কি বাংলাদেশের দিকে আসতে পারে? সংখ্যা তো রয়ে যায়। ধন্যবাদ। সার্বিক পরিস্থিতিতে আমরা যদি প্রথম থেকেই এই জিনিসগুলি তুলে যে যে সমস্যাগুলি নিয়ে আমরা ক্রিকেট বিশ্বকাপ বয়কট করেছি বা না খেলার সিদ্ধান্ত নিয়েছি ভারতে, আমরা চেয়েছিলাম যে এটা শ্রীলঙ্কাতে যেহেতু আরেকটি ভেন্যু আছে সেখানে আমরা খেলতে চেয়েছিলাম। এটা যদি প্রথমেই আমরা এই সমস্যাগুলি যদি আইসিসিতে তুলে ধরতাম, তাহলে এই এই বিচার বিশ্লেষণগুলি এখন যেখানে নালিশ করা হয়েছে সেখানে যদি তুলে ধরতাম, তাহলে হয়তো তারাই এই সিদ্ধান্ত নিতে যে বাংলাদেশ কোথায় খেলবে, এটা ভারতে খেলা বাংলাদেশের জন্য শ্রেয় হবে নাকি নিরাপদ হবে নাকি শ্রীলঙ্কাতে, তখন এই সিদ্ধান্তটা তাদের মাধ্যমে আসলে হয়তো আমরা একটা গ্রহণযোগ্য কিছু দেখতে পেতাম। কিন্তু আলটিমেটলি আমরা প্রথমেই কিন্তু আমরা সিদ্ধান্ত নিয়েছি, ইন্টারিম গভর্নমেন্ট এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে ভারতে আমরা কোনোভাবেই খেলবো না। সুতরাং ভারত কিন্তু এখন আমাদের অপশনের বাইরে চলে গেছে, এখানে আর ফিরে যাওয়ার কোনো চান্স নেই। এখন একটি মাত্র চান্স আছে, যেখানে নালিশ করা হয়েছে সেখানে যদি তারা বিচার বিশ্লেষণ করে দেখে যে বাংলাদেশ শ্রীলঙ্কাতে খেলতে পারবে, এই একটি অপশনই কিন্তু এখন আছে আমাদের। একটা বিষয় বলা হচ্ছিল যে একটা বিশ্বকাপ যদি বাংলাদেশ না খেলে খুব একটা ক্ষতি হবে না, কিন্তু আজকে আমরা বেশ কিছু গণমাধ্যমে একেবারে পরিসংখ্যান দেখতে পাচ্ছি। যেমন বলা হচ্ছে 330 কোটি টাকা, 330 কোটি 21 লাখ টাকা সেটা আইসিসির বার্ষিক রাজস্বের ভাগ হিসেবে বাংলাদেশ পেত, সেটা পাবে না। 60% অর্থ বিসিবির বার্ষিক আয়ের 60% অর্থ হারানোর একটা সংখ্যা আছে। বড় ক্ষতির আশঙ্কা রয়েছে, কারণ সম্প্রচার সত্ত্বেও স্পন্সরশিপ থেকে একটা আয় হয়, সেই অঙ্কটা প্রায় 100 কোটি টাকা। সে 100 কোটি টাকা লোকসান হওয়ার সম্ভাবনা আছে। সবচেয়ে বড় সংখ্যার কথা, পরবর্তী টি-20 বিশ্বকাপে সরাসরি হয়তো বাংলাদেশ খেলতে পারবে না। এছাড়া আরো অনেক কিছু আছে। মানে এ তো বড় ক্ষতি, আসলে এটা পুষিয়ে নেওয়ার উপায় কি? ডেফিনেটলি আমরা যে সিদ্ধান্তগুলি তাড়াহুড়া করে নিয়েছি, এটা না নিয়ে আমরা যদি আরো কিছুটা সময় নিতাম এবং পরিস্থিতি বিবেচনায়, আমি যেটা বললাম বারবার আমি উল্লেখ করছি যে এই সমস্যাগুলি যদি আমরা আইসিসিতে তুলে ধরতাম, সেই ক্ষেত্রে আমাদের এই আশঙ্কাগুলি বা এই ক্ষতির সংখ্যাগুলি থাকতো না। এখন কিন্তু এই সংখ্যাগুলি থেকেই যাচ্ছে। এখন আমাদের বোর্ড প্রেসিডেন্ট হয়তো এখন উপলব্ধি করছেন যে এখন আইসিসিতে আমরা যেখানে মানে সালিশি বোর্ড আছে, যেখানে আইসিসির একটা উইং আছে, সেই উইং এ আমরা নালিশ করি। তো এই নালিশটা যদি আমরা প্রথম থেকে ওখানে করতাম, তাহলে তাই সিদ্ধান্তগুলি তারাই নিত এবং বাংলাদেশ এখন যে আশঙ্কাগুলি করছে ক্ষতির, সেই আশঙ্কাগুলি কিন্তু থাকতো না। যখন আইসিসির তরফ থেকে একটি সিদ্ধান্ত দিত, তখন এই আইসিসি টুর্নামেন্ট আইসিসি কিভাবে হ্যান্ডেল করবে তারাই সিদ্ধান্ত নিত। কিন্তু আমরা সরাসরি আমাদের ইন্টারিম গভর্নমেন্ট এবং ক্রিকেট বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে, আমাদের আর ওইখানে ফিরে যাওয়ার কোনো চান্স নেই। শুধুমাত্র একটি ওপেন জায়গা আছে, সেটা শ্রীলঙ্কাতেই শুধু আছে। তাছাড়া আমাদের ক্রিকেটাররা তো মানে চেয়েই থাকে যে আমরা বিশ্বকাপ কবে খেলবো, এটা টি-20 হোক আর মানে ওয়ানডে ক্রিকেট হোক, আমরা আমাদের ক্রিকেটারদের একটা সারা মানে 3-4 বছর পর পর একটি টুর্নামেন্ট হয়, সেই ক্ষেত্রে তারা চেয়ে থাকে যে কবে এই টুর্নামেন্ট হবে। তাদেরও একটি আশা আকাঙ্ক্ষার পতন হবে, আমি বলবো যে তারা একটি মানে একটি বড় টুর্নামেন্টে অংশগ্রহণ থেকে বঞ্চিত হবে। ক্ষতির আশঙ্কা তো আছেই, এবং পরবর্তীতে আরো কিছু ঝামেলা হতে পারে। সেটা হলো আপনারা জানেন যে এফটিপিতে হয়তো ভারত বাংলাদেশ সফর করার চান্স আছে, সেই চান্সটা হয়তো থাকবে না। হয়তো এটা ভারতীয় ক্রিকেট বোর্ড, তারা আইসিসি কে ডমিনেট করে এবং বিশ্ব ক্রিকেট কিন্তু এখন মানে ভারত দ্বারাই নিয়ন্ত্রিত হয়। এটা আমার সবার। আচ্ছা, আরেকটা বিষয় ছোট করে একটু জানবো। হ্যাঁ, এলাইনুস খান, আপনি কিছু? আমি একটু জিনিস জানতে চাই, সেটা হলো যে ভারত তার প্রতিবেশী দেশগুলির সঙ্গে যে আচরণ করে, যেহেতু আইসিসিআই এবং ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের প্রেসিডেন্ট হচ্ছেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীর ছেলে।
আমরা কি এটা ভাবতে পারি যে ভারত ঠিক যেভাবে তার বিগ ব্রাদার দৃষ্টিভঙ্গি থেকে প্রতিবেশীকে দেখে, এক্ষেত্রে সেরকমটাই ঘটেছে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই সেটা ঘটেছে। তবে আমরা একটি জিনিস বলতে পারি যে এই খেলাধুলার ক্ষেত্রে এই বিগ ব্রাদারগিরি বা দাদাগিরি করা বা মানে এই সম্প্রীতি নষ্ট করা, আশেপাশে প্রতিবেশী দেশের সাথে সম্প্রীতি নষ্ট করা, রাজনৈতিক টেনে আনা, ধর্মকে টেনে আনা, এগুলি আমরা কেউ পছন্দ করি না। এটা যে জিনিসটাকে নিয়ে এত ঘোলাটে হয়েছে, সেই ঘোলাটে জিনিসটা কিন্তু একটি ওই হত্যাকাণ্ড নিয়ে হ্যাঁ, রফিকুল ইসলাম বাবু, বাংলাদেশে যে একটা প্রশ্ন ঘটনাগুলো। আসলে সোশ্যাল মিডিয়াতে অনেকেই করছেন, জি। 1 মিনিটের মধ্যে যদি আপনার কাছে উত্তরটা পেয়ে যায় তাহলে আলাপটা শেষ করব। সেটি হচ্ছে যে পাকিস্তান হচ্ছে ভারতের চিরশত্রু হওয়ার পরও সেই পাকিস্তান বিশ্বকাপ বয়কট করেনি। সেই জায়গা থেকে বাংলাদেশের এই বয়কটের সিদ্ধান্তটা একটু তাড়াহুড়ো হলো কিনা, বা নতুন করে ভাবার কোনো সুযোগ ছিল কিনা, নেগোসিয়েশনটা আরেকটু ঠিকঠাকভাবে করা যেত কিনা? আপনি দেখেন, পাকিস্তান কিন্তু একসময় কোণঠাসা হয়ে গিয়েছিল মানে ক্রিকেট বিশ্বে, তাদের দেশে কেউ খেলতে যেত না। এখন তারা কিছুটা কাটিয়ে উঠেছে এবং তারা একটি পরিস্থিতি সামাল দিয়ে কিন্তু এখন আবার বিশ্ব ক্রিকেটে একটি স্থান করে নিয়েছে। তো পাকিস্তান যেভাবে নিয়েছে, বাংলাদেশের এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আর একটু চিন্তা ভাবনা করার প্রয়োজন ছিল, কারণ এটা আইসিসির ইভেন্ট, এটা ভারতের ইভেন্ট নয়। জি। ভারত হোস্ট নেশন এবং সেই ক্ষেত্রে শ্রীলঙ্কা হোস্ট নেশন। আমরা একটু অবশ্যই তাড়াতাড়ি সিদ্ধান্ত নিয়ে কিন্তু আমরা একটু ঝামেলায় পড়ে গেছি। এখন একদম এলিনাস খান, বাংলাদেশের একেবারে সময়টা নেই, পুরো এই 1 মিনিটই ছিল আমার হাতে, সেটা আমি জেনে নিলাম। এবং নিশ্চয়ই এটা নিয়ে তো আরো কথা হবে, এবং তখন আসলে আমরা রফিকুল ইসলাম বাবুকে অগ্রিম আমন্ত্রণ জানিয়ে রাখলাম, সেখানে তো আরো Okay. আলাপ করার সুযোগ হবে। অনেক কৃতজ্ঞতা আমাকে সময়টা দেওয়ার জন্য।